হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারনিয়াস কচিকাচাতে। আজকে আমি তোমাদের আমার চ্যানেলে একটা নতুন রেসিপি দেখাবো, যেটা হচ্ছে মাশরুম প্রন কোরিয়েন্ডার স্যুপ। প্রথমেই লাগছে মাশরুম, বেবিকর্ন, জিঞ্জার গার্লিক পেস্ট, অনিয়ন, সল্ট, ব্ল্যাক পেপার, একটা ডিম, আর একটুখানি চিংড়ি মাছ, আর একটু কর্নফ্লাওয়ার। তো এই সব উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা কমপ্লিট করব। আর যেটা এখানে নেই সেটা হচ্ছে সাদা তেল। সো ফার্স্টেই আমরা একটা কড়াই গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। আর তেলটা আমরা হোয়াইট অয়েলই ইউজ করব, সর্ষের তেল না। আর এই রান্নাটা অল্প তেলেই মোটামুটি হয়ে যায়। তারপর আমরা চিংড়ি মাছগুলোকে একটুখানি ফ্রাই করে নেব। পুরো ফুল কুক করব না, সামান্য একটুখানি স্টার করে নেব, অল্প একটু সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে। আর কোনো হলুদ বা অন্য কোনো মশলা এতে যাবে না। সো চিংড়ি মাছটা যখন হয়ে যাবে, তারপরে সেটাকে সাইডে রেখে আমরা ওই তেলের মধ্যেই মাশরুমগুলোকে একে একে দিয়ে দেব। মাশরুমটা আমি এখানে লম্বা লম্বা করে কেটেছি, তোমরা যদি চাও একটু কিউবস করেও কাটতে পারো, যেটা ডুমো ডুমো করে হয় সেটাও কাটতে পারো, কোনো অসুবিধা নেই, টেস্টটা একই আসবে। এতে কাটিংয়ের জন্য কোনো টেস্টের অদল বদল হবে না। এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে বেবিকর্ন। বেবিকর্নগুলোকে আমি ডিরেক্ট স্টারই করছি, আমি বয়েল করিনি। তোমরা যদি চাও একটু বয়েল করে নিতে পারো, বাট ডিরেক্ট স্টার করলে একটু মুখের ক্রাঞ্চিনেসটা আসে, ভাল লাগে। তারপরে আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিয়েছি। পেস্টটা কিন্তু আমি আদা রসুনটা একটু থেতো করে দিয়েছি, পুরোটা পেস্ট করিনি। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি চপড অনিয়ন্স। হ্যাঁ, এই স্যুপের মধ্যে কিন্তু চপড অনিয়ন্সই দেবে, স্লাইস করে অনিয়ন কিন্তু দেবে না, তাতে কিন্তু আবার স্যুপের মানে টেস্টে বা টেক্সচারে একটু ডিফারেন্স আসবে। সো একদম চপ করেই অনিয়নগুলো দেবে। তার সঙ্গে আমি 2-3টে ব্ল্যাক পেপারের দানা দিয়ে দিলাম। আর একটুখানি ফ্রাই করার পর, একটু স্টার করার পর অ্যাকচুয়ালি আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হালকা করে নুন, যাতে সবজিগুলো একটু নরম হয়। আর দিয়ে দেবো হচ্ছে ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা আমি একটু একটু করে প্রত্যেকটা স্টেপেই আমি ইউজ করেছি, একটু দেখতে থাকো। কারণ আর এইভাবে ইউজ করলে কিন্তু ব্ল্যাক পেপারের ফ্লেভারটা খুব ভালো আসে। আর তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প করে জল, অল্প মানে প্রায় এই 350 ml মতন আমি জল দিয়েছি। জল দিয়ে ভালো করে এটাকে ফুটিয়েছি। একটু ভালো করে ফোটাতে হবে, কারণ কর্নগুলো আছে, বেবি কর্নগুলো, ওইগুলো কিন্তু বয়েল করা খুব দরকার। তারপর যে ডিমটা নিয়েছিলাম সেটা শুধু সাদা অংশটা নিয়ে বয়েল যখন হচ্ছে সেই সময় স্যুপের মধ্যে মিশিয়ে দিলাম। আর যেই ফ্রাই করা চিংড়ি মাছগুলো ছিল সেইগুলো একে একে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু বয়েল করতে দেব। আর তার সঙ্গে হালকা একটু নুন আর আবার একটুখানি গোলমরিচ দেব। আর একদম লাস্টে যখন হয়ে এসছে তখন একটুখানি দিয়ে দেব হচ্ছে করিয়েন্ডার, মানে ধনেপাতা। ধনেপাতা যারা ভালোবাসো না তারা এই জায়গায় পেঁয়াজ পাতাও দিতে পারো, যেটাকে স্প্রিং অনিয়ন বলা হয়, সেটা দিলেও খুব ভালো হয়। অ্যান্ড লাস্টে একটুখানি মানে এই জলটাকে টেনে নেওয়ার জন্য বা একটু স্যুপের টেক্সচারটা আনার জন্য দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ারের কর্নফ্লাওয়ার যেটা বলে সেটা দিয়ে দেবো, তাহলে স্যুপের মানে যে কনসিস্টেন্সিটা থাকে সেটা আসবে। আমি খুব বেশি দিইনি, আমি খুব বেশি কর্নফ্লাওয়ার পছন্দ করি না। যেটা মানে দোকানে যেগুলো আমরা খাই একটু পাতলা পাতলা আর মানে একটু ঘনর মাঝখানটা থাকে, ওই রকমটা আমি বাড়ির স্যুপে অতটা পছন্দ করি না। যেহেতু আমার অনেকটা ভেজিটেবলস আছে, তাই আমি সিম্পলি রেখেছি, একটু কমই দিয়েছি। আর দেখো আমাদের স্যুপ একদম রেডি, অবশ্যই ট্রাই করে।